ড্রাইভার যে পেশাটা, সেই পেশাটাই কি কলঙ্কিত? একদম কলঙ্কিত। ড্রাইভার পেশাটাই ড্রাইভার যদি একদিন স্ট্রাইক করে পুরো দেশ থেমে যাবে, দেশ থেমে যাবে। একটা সাধারণ মানুষ যদি মদ খেয়ে হেঁটে যে কোনো মানুষকে জয় করে দেয়, কাতাল করে দেয়, জীবন নিয়ে নেয়, তখন কিন্তু মদ বদনাম না, তখন মদ বদলাম না। আর একটা ড্রাইভার ভালো বিনা ড্রিঙ্ক মানে মদ খাওয়াতে যার দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু মদ বদনাম। মদ খাওয়া পুলিশ তো আছেই, তাহলে পুলিশকে দেখে আমরা ভয় পাই না। কিন্তু পুলিশ যদি রাস্তায় থাকে তাহলে আমাদের আরো সিনা চাওড়া। গাড়ি চালাতে চালাতে মানে যখন দুদিকে ডিপ্রেশন মাথায় পড়ে, চাপ পড়ে, তখন একটা মানুষ হয়তো কোনো দুর্ঘটনা না ঘটে তা না করে গাড়ি ফাঁকা যায় সাইড করি, মধু গুটকা খাচ্ছে, বিড়ি সিগারেট নেশা, এই বিষয়গুলো মানে ডেফিনেটলি লাগবে ড্রাইভার। সুপ্রিয় দর্শক, আজহার টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আজকে আন্তর্জাতিক শ্রম দিবস। আর আজকের এই বিশেষ দিনে আমি এমন একজন মানুষকে আপনাদের সাথে নিয়ে এসেছি, যে মানুষটার যদি জীবন কাহিনী আমরা শুনি বা আপনারা শোনেন, তাহলে আপনার হৃদয় কিন্তু কেঁপে উঠবে। একজন সত্যিকারের শ্রমিক, একজন লরি চালক। ওনার জীবনের যে কষ্ট, বাড়ি থেকে দূরে থাকার যে একটা করুণার স্বর ওনার শব্দের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি। আমরা বরাবরই সোশ্যাল মিডিয়াতে শ্রম দিবসের শুভেচ্ছা সকলেই জানাই। হ্যাপি লেবার্স ডে, হ্যাপি ওয়ার্কার্স ডে, হ্যাপি শ্রম দিবস। কিন্তু বাস্তবে কি? বাস্তবে তার যে চিত্রটা, সেই চিত্রটা আমাদের সামনে কিরকম? এরকমই একটি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। হচ্ছে আমাদের আজা ভাই, কারো নাম আজাহার, আমারও নাম আজাহার। এটা একটা বিশেষ মানে ভালো জিনিস। আজা ভাই, প্রথমেই আমাকে বলো, আমার এই প্রথমেই তোমাকে জানাই আমার এই ইউটিউব চ্যানেল আজহার টক্স ইউটিউব চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগতম। তুমি ছুটিতে বাড়ি এসছো এবং ছুটিতে বাড়ি আসার পরে আমাকে তুমি এরকমভাবে সময় দিয়েছো, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আচ্ছা, তুমি আমাকে প্রথমে একটা জিনিস বলো যে তোমাদের এই যে জীবন, লরি চালকের যে জীবন, ড্রাইভারের জীবনটা, হ্যাঁ ড্রাইভারের যে জীবনটা, এই ড্রাইভারের জীবনটা একটু ব্রিফলি বলো, তারপরে আমি আরো ডিটেলসে আসছি। আমাদের ড্রাইভারের জীবনটা ছোট্ট করে তোমাকে একটা উদাহরণ দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে, যে বা বাকি দর্শকরাও বুঝতে পারবে। ধরলেন মানুষ একটা জঙ্গলের মধ্যে চলছে, একটা টুরিস্ট বা সাধারণ মানুষ গিয়েছে জঙ্গল ঘুরতে, সোজা পথ দিয়ে যেতে গিয়ে হঠাৎ করে যদি ও দলদলে পড়ে যায়, দলদলে ফেসে যায়, দলদলে ফেসে যাওয়ার পরে ও মানে দলদল এমন একটা জিনিস, যত নড়বে চড়বে অত তলে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোনো মানুষ চাইবে না, ও জানছে যে আমি দলদলের তলে যাব মানে আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু ও কি চাইবে যে আমি মরে যাই? না, কিন্তু ও বাঁচার চেষ্টা করে, যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে আর কি, ও যে আমি এই দলদল থেকে কি করে উদ্ধার হব। তো তার কষ্ট কতটা আতঙ্কিতে থাকে ও, বা কতটা লড়াই করতে হয়, সেটা একমাত্র ওই সময়টাতে মানে উনি জানেন, উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তো ওই মানুষটাই বুঝতে পারে যে এটা দলদলে পড়ার কতটা কষ্ট, বা কতটা আতঙ্কিত ও, বা কতটা ভয়, মানে কতটা, যাই হোক কি বলবো আর, যাই হোক তোমার ভাষায় তুমি বোঝাতে পারছো তো না। যাই হোক যে আচ্ছা আচ্ছা আজা ভাই, তুমি একটা জিনিস বলো, তোমার বয়স এখন কত? আমার বয়স প্রায় 30 বছর। 30 বছর। তো তুমি তো আমার বাবা, যেহেতু পার্শ্ববর্তী মানে ভাই আর কি, ছোট থেকেই তোমাকে দেখে আসছি। তো তোমার তো ছোটবেলায় আমার মনে হচ্ছে যেটা, যে ছোটবেলায় তো স্বপ্ন একটা অন্য কিছু ছিল। তো এই যে চালকের যে প্রফেশনটা, পেশাটা, এই পেশাটাতে কিরকম ভাবে এলে? মানে ড্রাইভারি লাইনটাতে তুমি কিভাবে এলে? দেখো, মানুষকে পরিস্থিতি বাধ্য করে, যেরকম আমার বাবা মা। এখানে কি ফ্যামিলি পরিস্থিতি ছিল না স্বেচ্ছায় ছিল? না, মানে পরিস্থিতি বাধ্য করে অবশ্যই, কিন্তু আমার ফ্যামিলির এটা কোনো ব্যাপার ছিল না। প্রত্যেকেরই বাবা মা চাই যে আমার
তার ছেলে মেয়ে নিজের ছেলে মেয়েকে পড়াবার চেষ্টা করে। তো যার যেটা নসিবা আছে, কিছুটা কর্মেরও দোষ হয়। আমার বাবা মা আমাকে চেয়েছিল যে পড়িয়ে একটা মাস্টার করবো, আর কিছু করব, আমার ভাগ্য তখন ছিল না। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রাইভারি লাইনটাকে বেছে নিলাম। তো এখান থেকে আমার স্টার্টিং। আচ্ছা, তোমার এই ড্রাইভারি প্রফেশনে আসা বা একদম প্রফেশনাল চালক হিসেবে আসা কত বছর হলো মোটামুটি? ড্রাইভারি লাইনে আমার আসা প্রায় 15 বছর হয়ে গেল। 15 বছর হয়ে গেল, মানে তোমার যখন বয়স 15 বছর ছিল তখন থেকে তুমি স্টিয়ারিং এর ঠিক অলরেডি হাতে দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে বাস। আর ছোটবেলায় স্বপ্ন কি ছিল তোমার? মানে মানুষের তো একটা স্বপ্ন থাকে, স্বপ্নটা কি ছিল তোমার? যে ছোটবেলায় মানে ছোটবেলার স্বপ্নের কথা বলি, যে তখন পড়াশোনার লাইফ থেকে গাড়ি ঘোড়াতে আমার মানে ছোট কাল থেকে গাড়ি ঘোড়া আমার একটা স্বপ্ন, একটা ভালো একটা ড্রাইভার হব। আমি একটা মাঠে যেতাম, বাবার সময় খেতে কাজ করতে যেতাম। এই যে আলটা হয় জমির, আমাদের গ্রামের ভাষায় বলি আইল, ওই আইল দিয়ে হাঁটতাম। তো নিজেকে মনে আমি ড্রাইভারি করছি, মানে এমন সলিড ভাবে চলতাম আর কি। মানে নিচে পড়ে গেলাম, মানে আমি ফেসে গেলাম। রিয়েল বলছি আপনাকে, তখন মানে এমন একটা শখ। এই জন্য আমার এই লাইনটা সব থেকে ড্রাইভারি লাইনটা আমি নিজে বেছেলাম যে আমি বড় হয়ে ড্রাইভারি হবো, পড়াশোনা করি না করি আমি ড্রাইভারি হবো। আচ্ছা, তোমার যে স্বপ্ন, জি, তাহলে ছোটবেলা থেকেই তোমার স্বপ্নটা ছিল যে তুমি একদম ভালো একটা ড্রাইভার হবে, স্টিয়ারিং ধরবো। আচ্ছা, এখন বর্তমানে এসে দাঁড়িয়ে তোমার যেটা স্বপ্ন ছিল, মানে সেটা তো স্বপ্ন তুমি অলরেডি বাস্তবায়িত করে দিয়েছো। তো এখন পার্থক্য কিছু কি মনে হচ্ছে যে না হয়তো এই প্রফেশনটাতে আসাটা ঠিক হয়নি বা আর কিছু, এরকম কি কখনো মনে হয়? মানে মানুষের জীবনে কাজ বলে ড্রাইভারটা একটা কাজ, হ্যাঁ অবশ্যই খেতে গৃহস্থের কাজ। আমি রিক্সের কথাটা বলছি না, কেউ বিল্ডিং বানাচ্ছে আমাদের থেকে বড় বড় রিক্স নিয়ে, কেউ টাওয়ারের কাজে যাচ্ছে আমাদের থেকে বড় বড় রিক্স নিয়ে। রিক্স তো আজকালকার প্রতি লাইনই আছে, কাজে আছে। তাহলে ড্রাইভারি লাইনটা কি বলবো, মানে আমি এখন অনুভব করছি যে আমার জীবনের সব থেকে বড় ভুল যে আমি ড্রাইভারি লাইনটা বেছে নিয়েছিলাম। মানে বর্তমানে ভারতবর্ষে যা ড্রাইভারের সম্মান, ইজ্জত বা দাম কতটা, বা আমরাকে কি নজরে মানুষ দেখে, যে আমরা আমাদের এটা সামান্য রাজমিস্ত্রির সঙ্গে তুলনা করি। এটা রাজমিস্ত্রি লেবারকে বাড়ির মালিক হয়তো সময় ইজ্জত দেয়, কিন্তু সময় দেয় কিন্তু আমরা ড্রাইভার, আমাদের ড্রাইভার লাইনটা এমন একটা লাইন যে আমরা ড্রাইভারকে ড্রাইভার নজরেই দেখে, বাস। মানে এর থেকে বড় আশা আমাদের আর কিছু নাই, তুচ্ছ একটা বিষয়, কিছু নাই। ড্রাইভার মানে হুট কথা, ড্রাইভার মানে কি কিছু নয়, মানে ওটা কোনো কাজের মধ্যেই পড়ে না, একটা তুচ্ছ একটা বিষয়। আচ্ছা, এবার আমি যে আসছি, তোমার তো মোটামুটি করে ধরো ইন্ট্রোডাকশনটা আমরা শুনতে পেলাম যে ড্রাইভারি তোমার ছোট থেকে একটা পেশা ছিল। হয়তো তোমার সেটা ভুল একটা সিদ্ধান্ত ছিল বা সেটা জাজ করার ক্ষমতা তখন ছিল না। এখন 30 বছর এসে তুমি সেটা উপলব্ধি করতে পারছো যে হয়তো তোমার এটা সিদ্ধান্তটা ভুল ছিল। তো ড্রাইভারদের যে জীবন, একটা ড্রাইভার আমরা যেটা দেখে আসি, বা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই দেখেছেন যে একজন ড্রাইভারকে, বিশেষ করে লরি চালক যারা বড় বড় লরি চালায়, 16 চাকা, 18 চাকা, 22 চাকা, বড় লরি, এক কথায় ট্রেলার, তাদের ক্ষেত্রে যে রাত্রি 11টা, 10:30, 11টা নাগাদ গাড়ি ছাড়ে, রাতমান গাড়ি চলে, সকালবেলা কোনো জায়গায় স্টে করে, দেন আবার একটু রেস্ট করার পরে আবার কিন্তু চলে। তো তোমাদের যদি সকাল থেকে রাত পর্যন্ত একটু জার্নিটা কিভাবে কাটে একটু সংক্ষেপে যদি বলতে। মানে সংক্ষেপে বলতে আর কি, মানে ভালো করে খুলে না বললে খুলেই বলো তুমি বুঝতে পারবে না, আর আরো সবার জন্য বুঝার ভালো হবে। মানে যারা ড্রাইভার ভিডিও দেখবে, আমার কথাটা শুনবে, ওরা বুঝাতে হবে না, কিন্তু সাধারণ মানুষ যেন বুঝে ভাবে বলি। দেখো, যে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক রকম জিনিস বানিয়ে পাঠাচ্ছে, জীব জন্তু। তো একটা জিনিস যে বলতে চাইছি কি, যে আমরা একটা মানুষ, আমরা হয়তো দিনের আলোতে মানে দেখতে পাই, জীব জন্তু দিনও দেখতে পাই, রাত্রও দেখতে পাই।
তো আমি মনে করি আমরা ড্রাইভার দিন রাত ওই জীবজন্তুর মানে মতনই আমরা, মানে যারা নিশাচর তাদের হ্যাঁ। মতো তোমরা কিন্তু। হ্যাঁ, মানে ওই আমরা দিনও দেখতে পাই, রাতও দেখতে পাই। রাতের অন্ধকারটা হলো ড্রাইভারের জন্য আসল দিন, আসল দিন। আর আমরা দিনের আলোতে মনে করি ওটা আমাদের জন্য অন্ধকার। একটা সাধারণ কেননা- মানুষের কাছে রাতের হ্যাঁ। অন্ধকার মানে অন্ধকার, অন্ধকার। তো ড্রাইভারদের কাছে ড্রাইভারদের সেটা হচ্ছে কাছে দিন। দিন। যে কেননা যখনই রাতের অন্ধকার হলো আমাদের হেডলাইট চালু, ইঞ্জিন স্টার্ট, হেডলাইট চালু, চলতে থাকি। একটা জিনিস গাড়ি চালাতে কত ডিপ্রেশনের মাধ্যমে কত রকম, মানে সাধারণ মানুষ হতো, যে কোনো কাজ করতে যাও, চোখ আল্লাহ তাআলা মানুষকে দুটাই দিয়েছে, কিন্তু আমরা মনে করি আমাদের ড্রাইভারকে 4টা চোখ লাগিয়ে গাড়ি চালাতে হয়। মানুষের এমনি 3টা চোখ হয়, কেননা একটা অন্তরের চোখ। আমি হয়তো দেখছি এখানে, কিন্তু আমার ধ্যান আছে অন্য জায়গায়, আমি কি করেছি 2 ঘন্টা গততে, পিছনে কি করেছি, ওখানে ধ্যান যায়। কিন্তু আমরা মনে করি আমরা ড্রাইভাররা 4টা চোখ লাগিয়ে গাড়ি চালাতে হয়, মানে এত ডিপ্রেশনের উপরে আমরা থাকি। যে ওই কথায় বলে নজর হটলে দুর্ঘটনা ঘটলো। নজর হাটা দুর্ঘটনা ঘটা। হ্যাঁ, তো যাই হোক, হিন্দিতে তো অত আমি নয়, তো বাংলাতে যাই হোক বলছি। তো নজর হাটি দুর্ঘটনা ঘাটি, ওই কথায় এইটা আছে, মানে এতটা ডিপ্রেশন আমার চলতে হয়। রাতটা মানে কি, আচ্ছা, দিন রাতে 24 ঘন্টায় যদি আমি একটু হিসাব করে দেখি, তাহলে গাড়ি মোটামুটি বড় যে লরিগুলো কত ঘন্টা ড্রাইভ করতে হয়? ড্রাইভ করতে হয় আমাদের। এটা দেখুন, ভারতবর্ষে কোনো ড্রাইভারের কোনো টাইম নেই যে তুমি 10 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করো। যারা দিন দিহাড়ি খাটে ওদের টাইম আছে, কিন্তু আমাদের কোনো টাইম নেই। যারা দিন মজুরি করে খায়, 8 ঘন্টা, দিনে কাজ 10 করে, ঘন্টা 8 ডিউটি ঘন্টা, করে তারা। 7 ঘন্টা, 6 ঘন্টা ডিউটি করে, কিন্তু আমাদের কোনো টাইম নেই। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে তোমার যে সারাদিন গাড়ি চালিয়েছো, সন্ধ্যার পরে হয়তো একটু চা ফা খেয়েছো, দিয়ে আবার গাড়ি চালাতে হবে, চোখ একদম বন্ধ হয়ে আসছে, মানে ভীষণ তুমি ক্লান্ত, তো সেই মুহূর্তে তোমাকে আবার যেতে হবে ধরো বিশাল একটা 500 কিলোমিটার দূরে বা 700 কিলোমিটার দূরে, তো সেই মুহূর্তে কি করো? একদম চোখ ধরো উঠছে না, কোনোভাবে স্টিয়ারিং ধরার ক্ষমতা নেই, তারপরেও কিন্তু ড্রাইভ করতে হবে, কি করো তখন? এরকম প্রায় ঘটে, প্রায় ঘটে। যখন একটু বেশি ক্লান্ত হই তখন আর পারি না, যখন পরপর 3 রাত 4 রাত জেগে নি, তারপর আর পারি না। তো মানুষের শরীর তো, আমরা তো আর মেশিন না, মানুষ। এক সময় এত ঘুম আসে যে গালে গালে, যারা হয়তো কেউ নিশা করে, দেখো ড্রাইভারেরা নিশা করতে বাধ্য। আমি ওই ড্রিঙ্ক ফ্রিং এর কথা বলছি না, স্বাভাবিক যে কোনো নেশা একটা কোন করে। ড্রাইভার হয়তো তামুক খাচ্ছে, হ্যাঁ। তামুক এমন একটা যে ওর 1 ঘন্টা ওই একটা মুখের তামুকটাতে ওকে ঘুমটাকে দূরে সরে গেল। কেউ মধু গুটকা খাচ্ছে, বিড়ি সিগারেটের নেশা। এই নেশাগুলা মানে ডেফিনেটলি লাগবে ড্রাইভারকে, না হলে ওরা নাইটে গাড়ি চলা সম্ভবই না। কতটা আমি হয়তো মনে করছি নিশা পানি খাবো না বা কম খাচ্ছি, আজকে মধু খাওয়া বেশি হলো, গুটকা খাওয়া বেশি হলো, গালে গালে থাপ্পড় বাঁচতে হয়। তারা তাহলে নেশাটা করতে বাধ্য মানে বাধ্য ঘুমটাকে না হলে, কাটাতে হ্যাঁ, হবে। ঘুমটা না কাটালে মানে বাধ্য। শুনেন তাহলে 1 ঘন্টা গাড়ি চালালাম, ঘুম থামতে পারছি না, গাড়ি দাঁড় করিয়ে কত সময় চোখে জল মারি, গালে গালে চড়াই, কতক্ষণ চলবে? নিজে গালে ভাবে কত টাইমে যে এমন ভাবে থাপ্পড় মারি, যেটা হয়তো সাধারণ মানুষ যদি মেরে দেয় তো অজ্ঞান হয়ে যাব। নিজের চড় নিজে হয়তো জোরে মারা যায় না, তবু মারতে হয়, পরিস্থিতি বাধ্য করে। মানে ঘুম এমন একটা জিনিস, ঘুমটা কাটানোর জন্য এই জিনিসটা করা হয়, অবশ্যই করতে হয়। আচ্ছা আজা ভাই, আমাকে তুমি বলো যে তোমার তো পরিবার আছে, পরিবার থেকে 3 রাত 4 রাত, আমরা সচরাচর, আমি আমার জীবনের যদি কথা বলি, তাহলে আমরা হয়তো 1 রাত বা 2 রাত যদি বাচ্চা কাচ্চা ছেড়ে থাকি, তাহলে সেটা ভীষণ কষ্টকর হয়ে যায়। মানে সেখানে তোমার একটা কেমন যেন লাগে, এই পরিবারের থেকে দূরে আছি। তো তোমাদের তো দিনের পর দিন বা রাতের পর রাত পরিবার থেকে দূরে থাকতে হয়, তার সাথে এই যে একটা ডিপ্রেশন, তুমি শুরুতে একটা কথা বললে যে ভীষণ একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে চালকের যে পেশাটা, সেটা কিন্তু চাই। কেন যে তোমার 4টে চোখ লাগে বললে, 4টে চোখ, দ্যাট মিনস 2টো চোখ, একটা অন্তরের চোখ, একটা সবসময় কি হচ্ছে না হচ্ছে একদম মানে অ্যালার্ট থাকা, নজর হাটা দুর্ঘটনা ঘটা। তো কেমনভাবে কাটাও এই পরিবারকে ছেড়ে, বা পরিবারের কথা মনে যখন আসে তখন কীরকম মনে হয়?
আমি প্রথমে একটা কথা বলতে গেছি, তুমি নোট করেছো কিনা, যে এই যে দল দলের কাহিনীটা আমি যেটা বলছিলাম, যে মানুষ একটা জঙ্গলে চলতে গিয়ে হঠাৎ দল দলে পড়ে গেলে কতটা লড়াই করতে হয় ওর জীবন বাঁচানোর জন্য। সেম পরিস্থিতিটার মানে একমাত্র ওর আতঙ্কটা, ওর কষ্টটা উনি বুঝে আর একমাত্র ড্রাইভার বুঝে, যে ও আজকে হঠাৎ পড়েছে দল দলে, আর আমরাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত দলদলে ফেসে যাওয়ার মতন আর দলদলের সঙ্গে লড়াই করে উঠার মতন পরিস্থিতির নিয়ে আমরা চলতে, আমার প্রত্যেকটা দিন মনে হচ্ছে দলদলের মধ্যে ফেসে আছি, কি করে উঠবো কি করে উঠবো। আচ্ছা, এরকম অনেক দিন দেখেছি আমি যে ড্রাইভারেরা ঈদের সময়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যদি বলি, যে ঈদের সময় বা বড় বড় যখন অনুষ্ঠান হয়, হয়তো বিয়ে বাড়ি বা আর কিছু, এই সময়ে যারা ড্রাইভারি প্রফেশনে আছে, চালক প্রফেশনে, তারা বাড়িতে আসতে পারে না। তো যখন খবরটা পাই যে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান আছে, আসতে পারছে না, তো তখন কেমন লাগে আজহার ভাই? মানে এটা একদম মানে ইমোশনাল করা, মানে একদম মানে আমি একদম মন থেকে বলছি কথাটা, মানে এই কষ্টগুলা বুঝাবার মতন কতগুলা জিনিস। দাদা একটা জিনিস ভেবে লাও, যে বুক ফুটে মুখ ফুটে না, কথায় বলে, হ্যাঁ, বুক ফুটে মুখ ফুটে, বুক ফুটে মুখ ফুটে না। তো এই কষ্টটা ভিতর ভিতর কাঁদি, কিন্তু এটা ওই ছেলে মানুষের পক্ষে ড্রাইভারি করাটা সম্ভব, ছেলে মানুষের পক্ষে। ছেলেরা নাকি সচরাচর একটু যে এত যে ওরা ভিতর ভিতর কাঁদে, কিন্তু মানুষকে বুঝতে দেয় না, বাইরে পরিবারকে বুঝতে দেয় না। তো এই বুক ফুটছে মুখ ফুটে না, তার মানে হলো এটাই যে নিজের কষ্ট, মানে কতগুলো জিনিস বুঝা যায় না, মানে বুঝানো যায় না। এই কষ্টটা আমি তোমাকে মানে কি করে বুঝাবো, মানে আমার কষ্টটা একমাত্র আমার জায়গাতে যতক্ষণ না আসবা অতক্ষণ বুঝতে পারবা না। আমি মুসলমান বলে লয়, মুসলমান মুসলিম হিন্দু সব প্রফেশন সবারই, আমাদের যেরকম ঈদ বছরে দুটো ঈদ আছে, মুসলিম হিন্দু ভাইদের পূজা আছে। তো এই কষ্টগুলা যে কতগুলা কষ্ট আছে, মানে বুঝা যায় না, না বুঝানো যায় না, মানে প্রকাশ করে, যে প্রকাশ করে কি করে বুঝাবো, কি করে দেখাবো, যে জিনিস দেখানো যায় না, বুঝিয়ে লাভটাই কি। নিজের কষ্ট নিজে মানুষ দেখো, ধরলাও কিছু কিছু ড্রাইভার অল্প বয়সে শেষ হয়ে যাচ্ছে মানুষ, এই যে ড্রাইভার ড্রিঙ্ক করে। তো আমি একটা ড্রাইভার বলে আমি একটা ড্রাইভারকে সাপোর্ট করি না, আমি ড্রিঙ্ক জিনিসটা ভালোবাসি না। তুমি তো আমি যতটুকু দেখেছি তুমি ওইসবে নেই, ছোট মোটো এমনি আমি মতো সিয়াট সাহাবিক এটা খেতে হয়, তো কিছুক্ষণ আগে বললাম যে বাধ্য খেতে বাধ্য। আর ড্রিঙ্ক যে সব ড্রাইভার ভালো আমি এটা বলি না, সব ড্রাইভার যে ভালো এটা বলি না, বা এই যে পরিবারের জন্য যে ড্রিঙ্ক করে এই বলে নয়, কারই হয়তো পেশা নেশা করা, ও নেশা করবে, ও পরিবার পাশে থাকলেও নেশা করবে, বা গাড়িতে ডিউটি বাড়ি এসেও নেশা করছে। তো ওকে দেখে কি শিখবো, যে ও গাড়িতে ছিল হয়তো কষ্টতে নেশা করেছে, ওর পেশায় নেশা করা। তো দারুর নেশা ড্রাইভারের জন্য, দারুতে পরিবারের ইয়াদ যদি, মানে একটা ড্রাইভার যদি এক বোতল মদ খায়, তো পরিবারের চাহিদা কি মিটে যায়? মিটে না। তাহলে কিছু কষ্ট ধরে নাও আমার হাত কেটেছে বা আমার সঙ্গে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে রাস্তায়, আমি কোনো একটা ড্রাইভারকে বলে কিনবে কেটে আমি জিনিসটা ফিরে পাবো না, তাহলে হবে কি যে আমার কষ্টটা কিছু তোমার সামনে বলে হালকা করবে। তো সেম ওই কন্ডিশনটা কিছু কিছু ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু ঘটে সেটা, হ্যাঁ কিন্তু সেটা ঘটে। আচ্ছা, আমি যখন পরিবারের জায়গাটাতে এসেছি, আমি আমাদের জীবনেও ইভেন প্রত্যেকটি মানুষের জীবনে আমরা এটা দেখি যে হয়তো আপনারা বাইরে আছেন বা আমরা বাইরে আছি, বাড়ি থেকে এমন একটা ফোন আসলো যে বাড়িতে অমুক অসুস্থ, মা অসুস্থ, ছেলে অসুস্থ, আর কিছু অসুস্থ। এবার বাইরে থাকলে কিন্তু ভীষণ একটা মানে আতঙ্ক কাজ করে বা টেনশন কাজ করে যে কি হলো। তো তোমাদের যদি আমরা হয়তো একটু টাইম দিলে সেই জায়গাটাতে পৌঁছাতে পারি, কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে যেটা দেখেছি যে তারা তো ফিরতে পারে না। তো বাড়ির যখন কোনো ওইরকম একটা সমস্যা নিয়ে ফোন আসে যে তোমার এরকম বাড়িতে অমুক জিনিস ঘটেছে, তোমাকে আসতে হবে বা কি করব বুঝতে পারছি না, তখন তোমাদের অনুভূতিটা কেমন হয়? এরকম প্রায় ঘটে,
দেখো যখন বউ বাচ্চা ফ্যামিলি বাবা মা ভাই বোন বাড়িতে রেখে যাই, যখন পুরো ফ্যামিলি থাকে কোনো না কোনো ঘটনা ঘটেই। ফোন আসলো, হয়তো হয়তো রাত্রে ড্রাইভ করছি, রাত 12টা কি 1টা কি বাড়ি থেকে কল আসলো, এরকম হয়ে গেছে, ছেলে কি ভাই কি বাবা কি বোন। তখন আমার করোনা কি, আমি তো এক ডিপ্রেশনে চলছি, উপর থেকে আরো এক ডিপ্রেশন। গাড়ি সুন্দর করে সাইড করি, ভালোভাবে চিলিয়ে সেই খেয়ে মুহূর্তে দিতে কি পারবো গাড়ি না। চালাতে পারো তো? হ্যাঁ, না গাড়ি চালাতে চালাতে মানে যখন দুদিকে ডিপ্রেশন মাথায় পড়ে, চাপ পড়ে, তখন একটা মানুষ হয়তো কোনো দুর্ঘটনা না ঘটুক তা না করে গাড়ি ওরকম ফাঁকা Side এ জায়গায় কোনো করে দোকানে দাও, সাইড করি, দাঁড় করা। ভালোভাবে বাড়িতে কথাবার্তা বলে দেখো ম্যানেজ করো, ভাই বন্ধু দোস্ত বন্ধু অনেক কিছু হয় মানুষের জীবনে। জিনিসটাকে হ্যান্ডেল করার পরে কোনো একটা সাইডে হয়তো খাল্লাসির সামনে কাঁদতে পারবো না, খাল্লাসিকে সাইডে একটা বিড়ি সিগারেট খাওয়ার বাহানাতে হয়তো গাড়ির পিছনে বসে বা তলে ঢুকে কাঁদি। একবার করে মনে হয় যে কাম শিখেছি, তো কি কাম শিখেছি, কামটা যে শিখেছি কি কাম শিখে, একবার করে মনে হচ্ছে এই কাম ছেড়ে দেবো আর করবো না। বা অনেক গেলা বিয়ের অনুষ্ঠান, এই যে ঈদের কথা বললাম, এই দুর্ঘটনা বিপদ আপদ, কতগুলো আত্মীয় স্বজন মানে মরেও যাচ্ছে, হয়তো দেখতে পাই না, দেখতে পাওয়া যায়। আসতে মাটি পাই দিতে না। পাওয়া যায় না। আর যদি টাইমের মধ্যে, যদিও খবর পেলাম টাইমের মধ্যে এসে পৌঁছতে পারবো না, এই জিনিসগুলা মাথায় রেখে একবার করে মনে হয় যে লাইনটা একদম টোটালি ছেড়ে দেবো। কিন্তু ছাড়াটা অত সহজ নয়, যে কোনো লাইন ছেড়ে দেবো তো ফের নতুন করে, এখন তো বয়স নেই, বললাম যে 30 বছর 30 বছর হয়ে প্লাস হয়ে গেল, তুমি যেহেতু নতুন 15 করে বছর থেকে- 15 বছর থেকে গাড়ি already করছি, এই profession আর এ হয়তো আছো। 15 বছর গাড়ি মানে ড্রাইভারি করতে পারবো, বা 10 বছর পারবো, কি কাম করে খাবো? অতখানি যদি আর্থিক অবস্থায় থাকবে তো আমি ড্রাইভারি লাইনে আচ্ছা, আসবো কিনা? রাস্তার বাস্তবতাটা একটু বলো তো। রাস্তাতে অনেক সময় অনেক ড্রাইভারকে দেখেছি যে পুলিশের টোল, মানে পুলিশের যে একটা সমস্যা বা জ্বালা সেটা আছে, টোল ট্যাক্সের জ্বালা আছে, বিভিন্ন মাফিয়া গুন্ডা এদের একটা জ্বালা আছে, তার সর্বোপরি যেটা সমস্যা সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটার সমস্যা। মানে ওই শুরুতেই একটা কথা 2-3 বার করে রিপিট হচ্ছে, যে যেটা হচ্ছে যে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তো এই রাস্তার যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। রাস্তার অভিজ্ঞতাটা বলতে কি, আমাদের প্রথম চাপ স্টার্ট হয় এটা গাড়িতে আরটিও। আরটিও এমন একটা চাপ, মানে ভিকেল ডিপার্টমেন্ট। হ্যাঁ, মানে একটা ডিস্ট্রিক্ট মানে একটা আরটিও, মানে ও এরিয়াটা ওর পুরো একটা ডিস্ট্রিক্ট হয়তো কত দূরত্ব, 50 কিলোমিটার 60 কিলোমিটার 70 80 90 কিলোমিটার একটা ডিস্ট্রিক্টের দূরত্ব থাকে। একটা থানার দূরত্ব হয়তো কত 20 কিলোমিটার 25 কিলোমিটার। একটা ডিস্ট্রিক্টের মধ্যে 3-4টা থানা ক্রস করতে হয়, 3-4টা থানার মধ্যে হয়তো একটা পড়লো না পড়লো। প্রথম স্টার্ট হচ্ছে আরটিওর। আরটিও বলে একটা বিশাল ভয়, তুমি আন্দালোড মাল থাকতে গেলে একটা টেনশন থাকছে। আরটিও বাইরে গাড়ির নাম্বার দেখছে, আমার গাড়ি হ্যাঁ মালদার নাম্বার, আমি যাইছি রায়গঞ্জ দিয়ে, মালদা খান তো আমার টেনশন থাকে না, আরটিওর একটা বিশাল ডিপ্রেশন থাকছে। মানে আজ সব কিছু আমার আন্ডারলোড মাল থাকা সত্ত্বেও, মানে কখন আবার এসে কিছু ধরে লিগ্যাল নেবে। থাকলেও, হ্যাঁ। মানে একটা আরটিও এসে গাড়ি ধরলে কিছু না কিছু তোমার একটা কারণ বের করবেই, ফল্ট বের করবে। এটা একদম করবেই, মানে এটা বাধা ধরা হ্যাঁ, একটা সমস্যা, একটা ভয় থাকছে। আরটিওর একটা বিশাল চাপ থাকে, একটা বিশাল ভয় থাকে। তারপর আছে থানা। থানা তো এক্স্যাক্টলি নয়, হ্যাঁ, তো এবার হ্যাঁ থানা মানে পুলিশ। পুলিশ তো পুলিশ তো আছেই, তাহলে পুলিশকে দেখে আমরা ভয় পাই না, কিন্তু পুলিশ যদি রাস্তায় থাকে তাহলে আমাদের আরো সিনা চওড়া হয়, মানে ভয়টা কমে। সিকিউরিটির বিষয়টা হ্যাঁ, সিকিউরিটি বিষয় কেন, যে পুলিশ আমরা চাইছি যেন আর 5 কিলোমিটারে যেন পুলিশের একটা ভ্যান পাই। 5 কিলোমিটার ভ্যান পাই কিসের কারণে? আজকে রাস্তায় পুলিশ না থাকে, চোরের সংখ্যাটা কেন বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, চোরের সংখ্যা বেড়ে মানে রাত্রেবেলা কেউ একটা পাথর মেরে দিল, রাস্তায় কাঁটা ফেলে দিচ্ছে, কি করে দিচ্ছে। পুলিশ যদি 5 কিলোমিটার দিয়ে থাকে তো আমাদের কোনো টেনশন থাকে না, ওই জিনিসগুলো হ্যাঁ, একদমই হ্যাঁ, হবে না। ওই জিনিসগুলো একদম টোটালি হবে না। আর পুলিশ থাকছেই বলে এখন চোর ছিনতাইটা অনেকটা কমে গেছে, একদম মুছে গেছে এটা না, অতটাই থাকছে। ফাঁকা জায়গা, কতগুলো জায়গাতে ফাঁকা থাকছে পাহাড় জঙ্গলে, তবুও পুলিশ থাকলে আমাদের সিনা চওড়া হয়।
কত সময় পুলিশরা একটু মিসবিহেভ করে দেয়, কিন্তু তবু পুলিশের মধ্যে কোনো ই থাকে না। মানে এই হচ্ছে রাস্তার যে সমস্যা। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, কোনো একটা দাদা পার্টি দাঁড়িয়েছে, "এই টাকা দে, এই কর", এরকম হয়েছে? অবশ্যই কত সেই জায়গায়। সময়গুলো কিভাবে ফেস করো? না দেখো, আগে মানে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানে তুমি তোমার মোবাইলে ক্যামেরা থাকুক না থাকুক, তুমি যদি ওর সামনে মোবাইল ধরো, দু চারটা প্রশ্ন করো, ও যদি লিগ্যাল হয় তোমার সঙ্গে কথা বলবে, আর যদি একটু অ্যাঙ্গেল আনলিগ্যাল হয় ও ভাগতে বাধ্য হবে। অনেকগুলো ভিডিও দেখছো, ও পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে, হ্যাঁ পালিয়ে যাচ্ছে। তো এটা একটা বাঁচার রাস্তা দেখছি। ও রাত হোক আর দিন হোক, দাদা পার্টি পড়তে, দাদা পার্টিকে হ্যান্ডেল করার জন্য সোশ্যাল মিডিয়া অনলাইনটা মানে খুব একটা ভালো প্ল্যাটফর্ম মনে করছি ড্রাইভারদের জন্য, যে অনেকে ভিডিওতে দেখতে পাচ্ছ, এটা একটা ভালো প্লাস পয়েন্ট আমাদের জন্য। ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলছি, পরিবার তো আছে, পরিবারের সদস্য সংখ্যা কটা, ছেলে মেয়ে কজন? মানে বর্তমান আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। তোমার তো বিশেষ করে পরিবারের দিকে যদি আজাহার ভাইয়ের, তারও নাম আজাহার ভাই, যদি একটু পরিবারের দিকে যাওয়া যায়, তাহলে পরিবারের যে প্যাথেটিক করুণ গল্পগুলো, সেই গল্পগুলো যদি আপনি শোনেন বা কেউ যদি জেনে থাকেন, তাহলে আপনার অবশ্যই হৃদয়টা একটু হলেও কিন্তু কেঁপে উঠবে। মানে পরিবারে বিশাল একটা আপ অ্যান্ড ডাউন হয়েছে, আমরা সকলে কিন্তু সাক্ষী আছি, আমরা ফিজিক্যালি থেকে আই উইটনেস হিসেবে আছি। আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু এখন যে তোমার 2 ছেলে আর 1 মেয়ে, না 1 মেয়ে, এদেরকে নিয়ে কতটা কেমন আছো, ভালো আছো না? এখন আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমাকে এরকমই রাখে, যেন বাকি জীবনটা এভাবে কেটে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়িতে তো বউ আছে, জি। স্ত্রী কি কখনো বারণ করেছে যে না তোমাকে আর ড্রাইভারি করতে হবে না, অন্য কোনো কিছু করো? অনেক সময় থাকে না যে কি কাজ করছো তুমি, ফালতু কাজ করছো, রাতে থাকো না, বাড়িতে দিনে থাকো না। এবার সব থেকে একটা বড় বিষয় কি বলতো, ধরো তুমি তো অলরেডি স্টিয়ারিং ধরে চলে গেছো এখান থেকে 700-1000 কিলোমিটার দূরে, কিন্তু বাড়ির যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু সবসময় একটা মানে টকটকি, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলেন যে টকটকি লেগে থাকে, যে এই বোধহয় কি হলো, এই বোধহয় কি হলো, এই বোধহয় কি হলো। তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো কখনো কি বলেছে যে এই কাজ করতে হবে না তোমাকে, তুমি ছেড়ে দাও, তুমি অন্য কিছু করো, এরকম কি বলেছে? হ্যাঁ, এটা মানে এরা বলে কখন কখন, মানে প্রায় বলে, মানে আজ জমানা হচ্ছে অ্যান্ড্রয়েড সেটের, মানে আমরা ড্রাইভারের কাছে তো অ্যান্ড্রয়েড সেট থাকাই চাই, টাইম পাসেরও একটা জারিয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, রাস্তা গুগল ম্যাপ ট্যাপ এটা ওটা, ফোন হোয়াটসঅ্যাপ সবই দরকার পড়ছে। যেরকম আগে কিছুই ছিল না, তাও চলছিল, কেন এখন যত সুবিধা হচ্ছে অত আমাদের জন্য আসান হচ্ছে। নতুন বিভিন্ন রকমের জায়গায় যাচ্ছি, এবার বাড়িতে ফ্যামিলিকেও দিয়ে যেতে হচ্ছে অ্যান্ড্রয়েড সেট, কেননা যে আমি 1 মাসের জন্য বাইরে যাচ্ছি, তো বউ বাচ্চাকে দেখার ইচ্ছা হচ্ছে, ভিডিও কলে ফোন লাগালাম, দেখলাম। যখন একটা অ্যান্ড্রয়েড সেট বাড়িতে আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, সব কিছু আছে, তো ফাঁকা টাইমে বউ তো দেখবেই, ফেসবুক ইউটিউব দেখবে, অবশ্যই দেখবে। তো একটা ফেসবুক যখন অন করে, তখন বিভিন্ন রকমের ভিডিও আছে। তো রাস্তাঘাটে আমাদের ড্রাইভারের ধরেন কোনো জায়গাতে বম বিস্ফোরণ হয়ে 100টা মানুষ মরে গেছে, ওটা আমার কাছে বড় বিষয় নয়। একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে কোন ড্রাইভারের পা কেটে গেছে, পা চলে গেছে, হাত চলে গেছে, মারা গেছে বা হয়তো বেঁচে আছে, এটা কিন্তু ওই ড্রাইভারের বউর কাছে বিশাল বড়। 100টা জীবন চলে গেছে, ওটা ওর কাছে বড় নয়। কিন্তু ওর স্বামী গাড়িতে গিয়েছে, ড্রাইভারিতে গেছে, ড্রাইভারই কোনো একটা ভিডিও দেখেছে, ও ফেসবুকে দেখেছে, তখন ওর মনের ভিতরটা মানে এমন হয় যেন মানে ওরই স্বামীর সঙ্গে এই ঘটনাটা হয়েছে। তখন ওই মুহূর্তে তোমার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই ফোন করে, কেমন আছো, কি করছো না করছো, এই পেশা থাকতে হবে না, এই কাজ করতে হবে না, তুমি ছেড়ে চলে এসো। এবারে সেটি পেশে গাড়ি টাড়ি চালা, ছেড়ে দাও, অন্য কোনো কাজ করো। আচ্ছা, এবার আমি আসছি একদম সমাজের দিকে। আমি যদি আমাদের বাস্তব একদম একটা অকপট সত্য কথা বলি, তাহলে আমাদের সমাজে ড্রাইভারদের কিন্তু যে মান সম্মান, সেই মান সম্মানটা কিন্তু অনেকটা তুচ্ছ। এবার আমিও যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিরিখে বলি, তো
তো তার পেছনে কিন্তু বিশেষ কিছু কারণও আছে, যেরকম প্রথমে বললে যে ড্রাইভাররা নেশা করতে বাধ্য। তুমি যদিও অ্যালকোহলটাকে বাদ দিয়ে বলেছো যে অ্যালকোহল যারা করে তারা ওটা একটা বদ স্বভাব আছে, বাজে স্বভাবের, কিন্তু ছোটো মোটো যে নেশাগুলো সেই নেশাগুলো কিন্তু সচরাচর ড্রাইভাররা করতে বাধ্য। কেন করতে বাধ্য? যে তার যে রাস্তা সেই রাস্তাকে একটুখানি আরও ভালো করার জন্য, নাহলে তার একটা ঘুমের একটা বিষয় আসছে। কিন্তু যারা অ্যালকোহল পান করছে, বিশেষ করে মদ্যপ যারা মদ পান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টাকে কেন্দ্র করে সমাজের চোখে ড্রাইভারদের গুরুত্বটা কিন্তু একদমই নেই বললেই চলে। কেন যে আমি যদি আজকের ডেটে দাঁড়িয়ে কাউকে একজন বলি যে অমুক একজন ড্রাইভার, তখন বলছে ও মদখোর, এই কথাটা কিন্তু সচরাচর আমরা শুনতে পাই। তো সমাজের মানুষের কাছ থেকে যখন এরকম শোনো, তখন তোমাদের মনে কি হয়? মনের ভেতরটা কেমন করে যে শালা এমন একটা পেশায় এসেছি যে এই কথা শুনতেছে না, কীরকম হয়? মানে ধরে নাও যে মদ জিনিসটা ড্রাইভারের সঙ্গে এমনভাবে জড়িত করে দিয়েছে, একটা সাধারণ মানুষ যদি মদকে হেঁটে যে কোনো মানুষকে জবাই করে দেয়, কাতাল করে দেয়, জীবন নিয়ে নেয়, তখন কিন্তু মদ বদনাম না, তখন মদ বদলাম না। আর একটা ড্রাইভার ভালো বিনা ড্রিঙ্ক মানে মদ খাওয়াতে ওর কাছে দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু মদ বদনাম। মদ খাওয়া ছাড়া এই ঘটনা ঘটাতেই পারবে না, এরকম আমরা শুনতে পাই। তো আমাদের সঙ্গে ড্রাইভারের সঙ্গে মদটাকে এমন ভাবে একটা জড়িত হিসেবে মানে বেঁধে দিয়েছে, মানে বদনামির একটা রাস্তা। মানে এটা কি সমাজের লোক বেঁধেছে? হ্যাঁ, সমাজের লোক। এটা মানে ড্রাইভার মানে নিশাখোর, ড্রাইভার মানে নিশাখোর। তখন কেমন অনুভূতি হয়? তো এই জিনিসগুলা খালি মদ বলে লয়, মানে ওই মদটাকে জারিয়া করে ড্রাইভার পেশাটা এমন একটা মানে ড্রাইভারি লাইনে মানে ঘৃণার লাইন যে কি ড্রাইভার মানে মানে ও ভালোই হতে পারে না, কোনদিন ভালো নজরে কেউ দেখে না। খারাপ লাগে বলতে নিজেকে এমন কষ্ট লাগে। একটা জিনিস দেখো, আমরা ড্রাইভার, আমরা সিকিউরিটি ফোর্স থাকে, আর্মি বর্ডারে ডিউটি করে 24 ঘন্টা অ্যালার্ট থাকে। আমরা নিজে ড্রাইভার মনে করি আমরা ওদের থাকে কিছুতেই কম না। ওরা যেরকম বর্ডারে 24 ঘন্টা ম্যাঘ ঝড় বৃষ্টি অন্ধকার সব সময় ডিউটি করে, সেম তো আমরা ননস্টপ ডিউটি করে। হ্যাঁ, আমরাও ডিউটি করি, খেয়ে না খেয়ে, সকালকার খাবার রাত্রে, রাত্রের খাবার আবার সকালে। এরকম দিন হয়তো না খেয়ে এমন জঙ্গলে পড়ে আছি যে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। রাতকে রাত চলে গেল, ফের দিন হবে, কোনো গাড়ি আসবে, তোকে হাত দেখাবো, কিছু করবো, এরকমও দিন আছে। তো আমরা কি করে চলি সেটা আমরাই জানি। একটা আর্মি অফিসার এসে কোনো একটা স্ট্যান্ডে যে দুটো আর্মি অফিসার নামে, তো ওর ইজ্জত এমন একটা মানুষ ভয় করে, কাঁপে। ওদের থেকে বড় কাজ করে আসছি আমরা ড্রাইভাররা আর্মি থেকে। আমি মনে করি আমি একটা ড্রাইভার, আমি গর্ব করে বলছি। আর্মির খাবারটাও আমরা পৌঁছাই, আর্মির প্রত্যেক জিনিস, খালি আর্মি বলে নয়, ভারতবর্ষের যতগুলো জিনিস আমি মনে করি আমরা ট্রান্সপোর্টের বিষয়টা পুরোপুরি ড্রাইভার যদি একদিন স্ট্রাইক করে পুরো দেশ থেমে যাবে। আমরা কোনটা জিনিস ট্রান্সপোর্টিং করি না, কোনটা জিনিস কেউ বলতে পারবে? কোনো একটা জিনিস আমাদের বাদৌলত, ড্রাইভারের বাদৌলত এখান থেকে ওখানে পৌঁছে। কেউ সুনাম করতে দেখেছ? আজকে ওই ড্রাইভারটা এই মালটা নিয়ে এসছে বলে আজকে আমি এই চালটা এনে খেলাম, মান সম্মানের কোনো জায়গা না। কেউ নাম করেছে আর নাম করবেও না, মানে ড্রাইভার নেই। তাহলে ড্রাইভার যে পেশাটা, সেই পেশাটাই কি কলঙ্কিত? একদম কলঙ্কিত, ড্রাইভার পেশাটাই কলঙ্কিত। আমরাকে শুধু ড্রাইভার একটা ড্রাইভারই নজরে দেখে, মানে হেও মনে হয়। আমাদের একটা জিনিস, একটা সাদা বোর্ড আছে 4x4 একটা ব্ল্যাক ডট করে দাও, ওঠে একটা কালো দাগ, যাকে বলে কালো দাগ করে দাও। সাধারণ মানুষকে তুমি ওই বোর্ডটা দেখাও, যে বোর্ডটার মধ্যে কি দেখতে পাচ্ছ? কিছু না, খুঁজবে। ওই সাধারণ মানুষ আমরা বলছি,
ব্ল্যাক বোর্ডের মধ্যে যে একটা ব্ল্যাক কালো দাগ দিয়েছে, ওই দাগটাই খুঁজে পাবে। তো লেখাটা কিছু বুঝতে পারছি না, একটা কালো দাগ দেখতে পাচ্ছি। বোর্ডটা যে এত বড় সাদা এটার ওর মাথায় নাই, কালো দাগটাই খুঁজবে, একটা ছোট্ট দাগ, ওই একটা ছোট্ট দাগ লেগেছে আমাদের। পুরোটা যে সাদা এটা দেখে না, ওই একটা দাগের ওপর দিয়ে নেশাখোর। পুরোটাই কালো করে দেয়। ওই নেশা, ঠিক। ওই নেশার উপর তো দিয়ে। সমাজের মানুষের কাছ থেকে বা সরকার গভর্নমেন্ট যে আছে, গভর্নমেন্টের কাছ থেকে ড্রাইভার হিসেবে তুমি কি চাইছো যে সমাজের মানুষ একটু তোমাদেরকে সম্মান করুক? কেন যে আর যে 5টা পেশা রয়েছে সেই রকমই একটা পেশা হচ্ছে ড্রাইভারি পেশা। এই যে তুমি যে ব্ল্যাকবোর্ডের সাদা ব্ল্যাকবোর্ডের যে এটা বললে গল্পটা, সেই গল্প নিরিখে যদি বলা যায় তাহলে সবাই তো নেশাখোর নয়, না না, তারাও তো না, না, মানুষ, হ্যাঁ, তারাও তো আমরা তো- মানুষ, তাদেরও হ্যাঁ, বাচ্চা আছে, পরিবার হ্যাঁ, আছে, আমরা তো মানুষ। হ্যাঁ, তারাও হ্যাঁ, পেটের তাগিদে স্টিয়ারিং ধরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে। ইভেন যত যা কিছু ট্রান্সপোর্টিং ফ্যাসিলিটি আছে, চালক যদি না থাকতো তাহলে কিন্তু সেই মালগুলো পৌঁছাতো না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত না। তো সমাজের মানুষের কাছ থেকে তোমরা কি মানে চাইছো বা কি পেতে পারো বলে মনে করছো, আর সরকারের কাছ থেকে কি চাইছো? দেখো, সরকারের কাছ থেকে, সমাজের মানুষের কাছ থেকে আমাদের একটাই আশা, যে এই যে একটা উদাহরণ দিলাম, ব্ল্যাক ডট, মানে ব্ল্যাক একটা কালো দাগ সাদা বোর্ডের মধ্যে, একটা দাগের জন্য সবাই বদনাম, সবাই বদনাম। তবু ওই দাগ আমাদের মধ্যে থাকতে গেলেও আমরা কামে কোনো দাগ লাগাই না। আমরা যে কামটা করি, যে কাজটা করছো, যে কাজটা করছি, ওই কাজে কোনো দাগ লাগাই না। ওই কাজে যদি দাগ লাগাই তো কোনো একটা গাড়ির ট্রান্সপোর্টিং, একটা ড্রাইভার ট্রান্সপোর্টিং করতে পারবে না। তো মানুষের কাছে এটাই বলবো, সমাজের মানুষের কাছে, যে শুধু কালো দাগটাই দেখিও না, বোর্ডটা যে সাদা এটাও দেখো। মানে আমরাও মানুষ, আমরা পরিবার ছেড়ে দিন রাত খেয়ে না খেয়ে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, তার মধ্যে কত পরিস্থিতি ঝেলতে হয় আমরাকে একমাত্র আমরাই জানি। এক গাড়ি চাল লোড করি, কত রকম সেফটি করি, যেন একটু বৃষ্টির জল ঢুকলে ওই চালটা ভাত হয়ে যায়, নষ্ট জানো না, নষ্ট যেন না হয়, মানে বাঁচাই জেনে তোমার মালটা সঠিক বা ভালোভাবে যাক। আর সব মানে বিশাল একটা responsibility নিয়ে আর এমন একটা দায়িত্ব থাকে, এত টাকার মাল আছে আমার গাড়িতে, চোর চামার রাস্তায় তো আছেই, প্লাস জল বৃষ্টি বলে একটু মালের কোনো রকম হলে ভাড়া কেটে নিচ্ছে। ভাড়াটা কাটছে কার? গাড়ির মালিকের না, গাড়ির মালিকের কাছ থেকে ট্রান্সপোর্ট কাটছে, গাড়ির মালিক আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে। তো কি করব, চলতে হচ্ছে, এইগুলোর মধ্যে লড়াই করে চলতে হচ্ছে। ঠিক ঠিক। একদম শেষ প্রশ্ন তোমার কাছ থেকে আমার একটা জানার বিষয়, যে একদম সব কিছু নিরিখে এই 30 বছরের, তোমার 15 বছরের চালকের অভিজ্ঞতায় ড্রাইভার প্রফেশনটা ভালো নাকি ড্রাইভার প্রফেশন বাদ দিয়ে আর যে পেশাগুলো আছে সেগুলো ভালো? দেখো, ভালো মন্দর বিষয়টা এমন একটা কথা, মানে তোমার ব্যক্তিগত হ্যাঁ, opinionটা কি? ব্যক্তিগত, যে ছোটকালে বাবা মা পড়াবার চেষ্টা করেছে, প্রত্যেক ছেলে মেয়েকে, ছেলেটাকে বলে পড়ুক, অন্তত নিজের সমান পড়ুক, সব আপনার একটা পদ বেছে নেয়, বা কাকি পরিস্থিতি পদ বাঁচতে, মানে পরিস্থিতি পদ বাঁচতে বাধ্য করে, পরিস্থিতি বাধ্য করে যে অমুক পথে যাও। মানে অমুক পথে যাও, না হলে ফ্যামিলি ম্যাটার যখন চলে আসছে, তখন বাবা অসুস্থ হয়ে গেল, ভাই বোন এটা ওটা, বা আরো বাকি এলাকা মানুষ করতে গিয়ে হয়তো হয় না, আর্থিক অবস্থা নাই, তো কাজ শিখতে হয়। দেখো, কাজ কোনোটাই খারাপ না, এক হিসাবে দেখতে গেলে সবই ভালো না, সবই খারাপ, কিন্তু কাজ করে তো খেতে হবে, যেহেতু গরিব, রোজগার করতে হবে। তো ভালো মন্দর বিচার কি করে করব, কোনটাই কাজ ভালো? তাহলে ড্রাইভারি লাইনটা একটা গর্ব করে যে গাড়ি শিখেছিলাম, একটা শখ ছিল, তো যা ড্রাইভারের ইজ্জত, কাজ তো সবই মেহনতের বা সবই রিক্সের, তো বাকি আমাদের থেকে ছোট ছোট কাজ যেগুলো গুনতির কাজ নয়, সেগুলোকে সে মানুষগুলো যেভাবে ইজ্জত দেওয়া হয়, আমরা এত বড় পরিশ্রম, রিস্ক এত নিয়ে, risk নিয়ে। এত পরিশ্রম করে আমাদের কোনো ইজ্জত থাকে না। এই জন্য একবার করে মনে দুঃখ হয় যে কি ফালতু কাজ শিখেছি, বা আমাদের দুশ্মনের ছেলেকেও বলবো না যে কোনদিন ড্রাইভারি লেনে পাঠা। তারপরে তুমি অডিয়েন্সদের বলতে চাইছো যে যারা
ড্রাইভারই ভাবছেন শিখবে শিখবে। বা যাবে ভাবছে, তাদেরকে তুমি ইনডিরেক্টলি বারণ করো। হ্যাঁ, একদম ইন্ডিয়াতে বারণ করবো যে ড্রাইভারি লাইনটা কোনোদিন বেছে নিও না। ঠিক ঠিক ঠিক। সুপ্রিয় দর্শক, আমরা রাস্তায় একটা লরি দেখি আর একটা গাড়ি দেখি, একটা লরি যাচ্ছে মানে একটা গাড়ি দেখছি, কিন্তু আজ আমরা জানলাম সেই যে গাড়ির চালক, সেই গাড়ির চালকের একেবারে করুণ, একেবারে হৃদয় ছোঁয়া যে গল্প, সেই গল্প। একটা যখন গাড়ি যে চালায়, গাড়ির যে চালক, সেও কিন্তু মানুষ, তারও পরিবার আছে, তারও যন্ত্রণা হয়, তারও হৃদয় ব্যথিত হয় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে। আজকের এই মহান দিনে, আজকের এই শ্রম দিবস দিনে, আন্তর্জাতিক শ্রম দিবস দিনে আমরা সে সকল মানুষকে শুধু শুভেচ্ছা জানিয়ে নয়, সে সকল মানুষকে জানাতে চাই হৃদয়ের ভেতর থেকে, একদম অন্তরের গহীন থেকে তাদেরকে সম্মান জানাতে চাই। আমরা সকলেই একটা প্রতিজ্ঞাবদ্ধ করব যে আমরা বিশেষ করে ড্রাইভার প্রফেশনে যারা রয়েছে তাদেরকে একটুখানি সম্মান করা, তাদেরকে রেসপেক্টের সাথে কথা বলা। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিভিন্ন ধরনের সম্মুখীন তারা কিন্তু হন। আপনারা এই পডকাস্টে পুরোপুরি একটা চালকের যে গল্প, সেই গল্প কিন্তু শুনলেন। সব কিছু নিরিখে তারা কিন্তু সমাজের একটা তুচ্ছ ব্যক্তি হিসেবে পরিচিত পান, মানে হেও মনে করেন। যে কোনো মানুষ বলে যে ড্রাইভার কি এমন পেশা, কিন্তু কত দায়িত্ব, কত কষ্ট, নির্ঘুম রাত, দিনের পর দিন স্টিয়ারিংয়ে বসে থাকা, স্টিয়ারিং ধরে বসে থাকা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের, আপনি যদি একটু হৃদয় থেকে ভেবে দেখেন তাহলে কিন্তু হৃদয় ছুঁয়ে যাবে। সুতরাং সকলকেই এটা আমার পেজের পক্ষ থেকে, আজহার টক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ, যারা চালক প্রফেশনে রয়েছে, চালকের পেশায় রয়েছেন, ওনাদেরকে একটু হলেও সম্মান করুন। আর আজকের এই বিশেষ দিনে আমার এই পেজের পক্ষ থেকে সারা ভারতবর্ষের তথা প্রত্যেকটা চালককে, প্রত্যেকটা শ্রমজীবী মানুষকে, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষকে শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আজকে আমরা এত কিছু সুবিধে পাচ্ছি বা এত কিছু আগামীতেও সুবিধে পাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোন এক মানুষের গল্প নিয়ে বা সুন্দর কোন এক স্টোরি নিয়ে। আপাতত আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।